জলসা আর নৃত্যের ছন্দে পাহাড়ে শুরু হয়েছে প্রাণের উৎসব বৈশাখী। পুরনো বছরকে বিদায় আর নতুনকে বরণ করে নিতে রাঙামাটিতে বসেছে 5 দিন ব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলা। নাচ গান আর নানা আয়োজনে দীর্ঘ বিরতির পর যেন প্রাণ ফিরে পেয়েছে পার্বত্য জনপদ। উৎসবের এই রঙে মেতে ওঠার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নিজস্ব ইতিহাস আর ঐতিহ্যকে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। ফাতেমা জান্নাত মুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈশাখী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রধান সামাজিক উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটিতে এখন উৎসবের আমেজ। ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্যের ছন্দে সূচনা হয়েছে এই আয়োজনের। তরুণ তরুণীদের নাচ আর গানে পাহাড়ের ভাজে ভাজে ছড়িয়ে পড়ছে আনন্দের বার্তা। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে চলবে 5 দিনের এই মেলা। উৎসবে রং ছড়িয়ে দিতে খাগড়াছড়ি ও বান্দরবান থেকেও এসেছেন অনেক তরুণ তরুণী। পাহাড়ের 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কাছে এটি কেবল নিছক উৎসব নয়, বরং নতুন বছরটি যেন শান্তিতে ও মঙ্গলে কাটে, এটি তাদের সেই সম্মিলিত প্রার্থনা। একঘেয়েমি না হয়ে যে একটা সুন্দর একটা কালচার সংস্কৃতির যে একটা বিকাশ, এটা আসলে হওয়া উচিত। গত বছর যেভাবে গেছে আসছে বছর যেন খুব ভালো যায়। পার্বত্য অঞ্চলের আদি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রজন্মের পর প্রজন্ম টিকিয়ে রাখতে বৈশাখীর গুরুত্ব অপরিসীম বলে মনে করেন এই কর্মকর্তা। অনেক ক্ষুদ্র গোষ্ঠী রয়েছে, তারাও বিজু উৎসব পালন করে, যে নামে হোক না কেন। আমি চাই যে বিজু উৎসব যে নামে হোক না কেন, সেই উৎসব ওরা পালন করবে। সেটা হচ্ছে ওদের সাংস্কৃতিক একটা বৈশিষ্ট্য, এটা ওদের অধিকার। এদিকে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য জাতিগত বৈষম্য দূর করার উপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। পৃথিবীর অনেক অঞ্চল, এখন অনেক জায়গায় কিন্তু এরকম চাকমা সম্প্রদায়, মারমা সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু এই আমেজটা পায়নি। তাদেরকে দেখানোর জন্য এবং এখানে যারা নতুন প্রজন্ম উৎসাহিত হয়, সেজন্য 5 জন বেনবেনু এবং বাসে এগুলো আমরা প্রতিযোগিতাগুলো রাখি। কেবল মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে নয়, পাহাড়ে বিজু, বৈশু, সাংরাই, বিহু, বিশু সহ নানা নামে এই উৎসবের রেশ থাকবে মাস জুড়েই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।